নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের দো পেঁয়াজা। তো সেদিনকে ইলিশ সর্ষে দিয়ে দেখিয়েছিলাম, তার আগে দেখেছি জিরা দিয়ে কাঁচকলা দিয়ে কীভাবে খেতে হয়। তো আজ ইলিশ মাছের দো পেঁয়াজা, সেই জন্য প্রথমে ইলিশ মাছগুলো আমি এখানে ভেজে নিয়েছি এভাবে। আর এখানে নিয়েছি ছোটো সাইজের 3টা পেঁয়াজ কুচি, 2টা টমেটো কুচি, আর এখানে কাঁচা লঙ্কা চেরা আর গুঁড়া মশলা। তো সবার প্রথমে আমি তেলে দিয়ে দেব কারি জিরা। এই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি, এই মাছ ভাজার তেল কারি জিরাটা দিচ্ছি সবার প্রথমে। তারপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি। এটা ভালো করে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিতে হবে। আর একটা গরম জল ইউজ করুন, সেই জন্য সাইডে একটু গরম জল বসিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আমরা তো সরষে দিয়ে খেয়েছি, জিরা দিয়ে খেয়েছি, আজ এরকম করে দিচ্ছি। কেক করে দেখবেন, এভাবে ট্রাই করবেন, ভালো লাগে দেখে। পেঁয়াজটা ভাজা হয় না কাটতো, আর সাইডে আমি গরম জল বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে আমি মশলা, গুঁড়া মশলা কিছু নিয়ে নিচ্ছি। তো সবার প্রথম নিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো নিচ্ছি 1.5 চামচের মতো, 1 চামচ, আর এই যে আধা 1.5 চামচ জিরের গুঁড়ো, আর আধা চামচ লঙ্কার গুঁড়ো, কালার লঙ্কা। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তো এগুলো এক সাইডে আমি জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা জলে গুলাচ্ছি, তারপরে মশলাটা দিব এখানে। বন্ধুরা দেখেন, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে এই জিরার গুঁড়ো 1.5 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর কালার লঙ্কার আধা চামচ দিয়েছি। এটা একসাথে জলে গুলিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে দিচ্ছি তাহলে। জল দিয়ে গুলিয়ে দিতে সুবিধা হয়, মশলাটা ভাজা হয়েছে, রাত্রি হয়ে যায়, টাইম লাগলো, আর ভালোভাবে এটা মিশে যায়। এটা তুলে নিচ্ছি। বন্ধুরা, এই মশলাটা দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিচ্ছি আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি লবণটা দিয়ে দেবো, যেন টমেটোটা গলে যায়, একদম মিশে যায়, সেই জন্য লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এটা এখন ভালো করে এটা মশলাটা, টমেটোটা গলে যায়। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখেন, মশলাটার থেকে তেল বেরিয়ে এসেছে, ভাজা হয়ে গেছে। তার মানে মশলাটা ভালো করে একদম দিয়ে দিতে হবে এটাতে। টমেটোগুলো দেখেন অনেকটাই গলে গেছে। তো এখন এখানে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলে টেস্টটাও ভালো হয়, আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এখন গরম জলটা দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা দেখেন, টমেটোগুলো একদম মিশে গেছে ভালো করে, এভাবে ভাজা হয়ে গেছে ভালো করে মশলাটা। এখন আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। প্রথম তেল দিয়ে দেবেন, যারা খাননি তাদের খুবই ভালো লাগবে। সরষা দিয়ে, জিরা দিয়ে অনেক খাওয়া হয়ে গেছে, এখন এইভাবে ট্রাই করে। এখন ঝোলটা আমি ফুটে আসি, তারপরে মাছটা দিয়ে দেবো। একটু ফুটে আসো ঝোলটা।
বন্ধুরা ঝোলটা ফুটে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে 2 মিনিটের মতন এটা রেখে তারপর সার্ভ করে নেব। এটা ফুটে না করবো 2 মিনিট ঝোলের মধ্যে দিয়ে এলাম ফ্লেভারটা। আর বন্ধুরা আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন আমার চ্যানেলকে ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে। ওরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আর অবশ্যই আমার রেসিপি যদি পছন্দ হয় আপনারা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাকে জানাবেন, ভালো খারাপ যেটাই। আপনাদের সহযোগিতা আমার সবসময় প্রয়োজন। আমার এই চ্যানেলটা নিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেন আপনারা। তো আমার এই রেসিপি আমি সিম্পল রেসিপি দেখাচ্ছি, যেগুলো কোনো কম খরচের মধ্যে কম বাড়িতে থাকা মশলা দিয়ে সবই দিয়ে হয়ে যায়। সহজ রেসিপি, খুব সহজে পাই দেখাচ্ছি আমি। সাথে থাকেন আমার, আর আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে, যাতে আমি এই বছর আমার চ্যানেলকে এগিয়ে নিতে পারি বছর আপনাদের সহযোগিতা। ঠিক আছে, আমি এটা ঝোলটা ফুটে আসুক একটু করে সার্ভ করে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা এটা হয়ে এসেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখা। বন্ধুরা দেখেন আমি সার্ভ করে নিয়েছি ইলিশ মাছের ঝোল পেঁয়াজা। অবশ্যই এটা আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন চ্যানেলে গিয়ে, আর সাবস্ক্রাইব করবেন যারা এখন অবধি করেননি। আজ এতখানি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।